বাংলার সিআইডি ডিডি পুলিশের মেরুদণ্ড বলে কিচ্ছু নেই। তলবের পর তলব নিয়ে প্রতিক্রিয়া অর্জুন সিং এর। 2023 সালের 28শে নভেম্বর ভাটপাড়া পুরসভার চেয়ারপারসন রেবা রাহাত দায়ের করা একটি মামলায় প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে শুক্রবার তলব করেছে ব্যারাকপুর কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্ট। 2024 সালের 25শে ডিসেম্বর জগদ্দল থানায় দায়ের হওয়া একটি মামলায় ফের তাকে আগামী 21শে জানুয়ারি তলব করেছে ডিডি ডিপার্টমেন্ট। তলবের পর তলব নিয়ে অর্জুন সিং এর প্রতিক্রিয়া, নোটিশ কিংবা মামলা দিয়ে তাকে দমানো যাবে না। মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন, তাই পুলিশ লেলিয়ে উনি হয়রানি করছেন। যেদিন উনি ক্ষমতায় থাকবেন না সেদিন উনি কি করবেন? মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে থাকা সমস্ত মামলার তদন্তভার ইডি কিংবা সিবিআই কে দিয়ে উনি করাক। তবে ওনার সিবিআই কিংবা ইডির ওপর আস্থা নাও থাকতে পারে, তাহলে যেসব রাজ্যে ইন্ডি জোটের সরকার আছে সেই সরকারের এজেন্সিকে উনি তদন্তভার দিক। তার দাবি, বাংলার সিআইডি ডিডি ও পুলিশের মেরুদণ্ড বলে কিছুই নেই। আইন সম্বন্ধে পুলিশ কিছুই জানে না। ভুলে ভরা নোটিশ তাকে পাঠানো হচ্ছে। তার কথায়, দেশে 2024 সালের 1 জুলাই থেকে লাগু হয়েছে নতুন ফৌজদারি আইন, কিন্তু ডিডির পাঠানো নোটিশে উল্লেখ BNSS 2023। আমার প্রতি একটু ভালোবাসা বেশি আছে মমতা ব্যানার্জি, এই জন্যে উনি সপ্তাহে 2-3টে নোটিশ পাঠিয়ে দেন। কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারেন না, যে আমাকে নোটিশ আর কেস দিয়ে উনি কিছু করতে পারবেন না। আমার ওনার চ্যালেঞ্জ থাকলো, উনি যত কেস করার আছে করুন আমার উপরে। আজকে ওনার ক্ষমতা আছে, উনি পুলিশকে লেলিয়ে এসব করাচ্ছেন। কালকে ক্ষমতা না থাকলে উনি কি করবেন? আমি তো ওনাকে চ্যালেঞ্জ করছি আবার, কি উনি এই কেসগুলো ইডি সিবিআইকে দিয়ে দিন। ইডি সিবিআই উপরে ওনার একটা প্রশ্নচিহ্ন হতে পারে। ইন্ডি জোটে যে কোনো সরকারের স্টেট এজেন্সিকে দিয়ে দিন। কেন বাংলা সিআইডি, বাংলা ডিডি, বাংলার পুলিশ চটি চাটা বললে মানে ভুল হবে। মানে এদের মেরুদণ্ড বলে কিছু নেই, এর আইন ব্যাপারে কিছু জানে না। নোটিশ পাঠাচ্ছে, নোটিশ ভুল ভরা নোটিশ। আইনটা পাস হয়ে লাগু হয়েছে 2024 সালে, তার রেফারেন্স দিচ্ছে 2023 সালে। অদ্ভুত একটা পার্টি চলছে, অদ্ভুত একটা সরকার চলছে। উনি পার্টি, উনি সরকার। মমতার প্রশাসনকে নিশানা করে অর্জুন সিং বলেন, মালবাহী ট্রাক থামিয়ে এবং জুয়া সাট্টার ঠেক থেকে পুলিশ পয়সা তোলে। নয়াডিতে এক যুবককে পিটিয়ে খুন করা হলো। খুনে অভিযুক্তরা 1.5 মাসের মধ্যে জামিন পেয়ে গেল। সেই পুলিশ তাকে নোটিশ পাঠাচ্ছে। তার হুঁশিয়ারি, যারা এখন বেআইনিভাবে নোটিশ পাঠাচ্ছে অবসর নেওয়ার পরও তারা ছাড় পাবেন না। প্রাক্তন সাংসদের দাবি, 2016 সালের প্রিয়াঙ্গু পান্ডের একটা কোম্পানি পিপি মডেলে একটা আবাসন তৈরি করেছিল। কাজ শেষ হয়ে যাওয়ার পর পুরসভা 2018 সালে সিসি দিয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগে 2024 সালে মামলা করা হচ্ছে। তার অভিযোগ, যিনি পুরসভার চেয়ারপারসন তিনি নিজে সই করেন না, অথচ সেই চেয়ারপারসন মামলা করছেন। তার দাবি, রাজ্য জুড়ে পুকুর ভরাট নজির সৃষ্টি করেছে। এই 2 নম্বরই পুলিশ অফিসার, যারা দিনরাত শুধু পয়সা তুলে গাড়ি দাঁড় করে সাট্টা, জুয়া, হিরোইন, ড্রাগস, ফ্যান্সি ড্রিলের টাকা তুলে বেড়ায়। খুনের টাকা, খুনিদের থেকে টাকা নেয়। যারা একটা ছেলেকে, তৃণমূলের ছেলেকে পিটিয়ে মেরে দিল নৈহাটিতে, সেই ছেলে 1.5 মাসের মধ্যে বেল করিয়ে দিল। সেই পুলিশ আমাকে নোটিশ দিচ্ছে। এই পুলিশদেরকে বলবো, ভাই রিটায়ারমেন্ট তোমাদের আছে, আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না, এটা কিন্তু মাথায় রাখো। আমি বন্ধুত্বও ভুলি না, আমি শত্রুতাটাও ভুলি না। ভাই নোটিশের ফাইলটা অত বড় হয়ে গেছে। আমিও এখন মজা নিচ্ছি, হয় না কি গরম পড়লে মজা, ঠান্ডা পড়লে মজা, বৃষ্টি হলে মজা। আমার এখন মজা আসে। রোজ আমি আমার অফিসকে জিজ্ঞেস করি, কি আজকে কোনো নোটিশ এলো কি না এলো। এখন আমার এটা মজা লাগে। প্রসঙ্গত, বিষাক্ত সেলাইনে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ওই হাসপাতালে এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে তার দাবি, এবার মমতা ব্যানার্জির নামে FIR করা উচিত। মমতা ব্যানার্জি বিশ্বের স্যালাইন সাপ্লাইতে লোক মারা যাচ্ছে। আজকে যে মহিলা মারা গেছিলেন তার বাচ্চাও মারা গেছে, তা ওনার নামে FIR হবে না? সারা বাংলায়, সারা ভারতবর্ষে ওনার নামে FIR করা উচিত। পুলিশকে নিশানা করে তিনি বলেন, পুলিশের টুপিটা মমতা ব্যানার্জির কাছে বিক্রি হয়ে গেছে। পুলিশের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। এমন অবস্থা দাঁড়িয়েছে, আর্সেনাল ও দাদা বৌদির বিরিয়ানি পুলিশ বিনা পয়সায় নিচ্ছে। তার সংযোজন, মমতার 33% সংখ্যালঘু ভোট ফিক্স। একটা সময় মায়াবতীরও এমন চিন্তাধারা ছিল।
এখন মায়াবতীর কি দুর্দশা। তার দাবি, আগামী দিনে মায়াবতীর মতোই অবস্থা হবে মমতা ব্যানার্জির। পুলিশের টুপিটা না বিক্রি হয়ে গেছে মমতা ব্যানার্জির কাছে। এদের মেরুদণ্ডহীন হয়ে গেছে পুলিশ, এদের লাজ লজ্জা বলে কিছু নেই। আমি নিচে কনস্টেবলদের দোষ দিই না, ওদের কিছু করা থাকে না, বা সাব ইন্সপেক্টরদের খুব বেশি করা থাকে না। কিছু কিছু ইন্সপেক্টর আছে কোটি কোটি টাকা তুলে ওই দিচ্ছে। আরে এমন অবস্থা হয়ে গেছে, আরসালানের বিরিয়ানি ঘুষ নিতে হয়, দাদা বৌদি বিরিয়ানি ঘুষ নিতে হয়, এদের এই অবস্থা হয়ে গেছে পুলিশের অবস্থা। আরসালান আর দাদা বৌদি বিরিয়ানি ঘুষ নেয়, এরা বিনা পয়সা নিয়ে নেয়, সেইটুকু ছাড় নেই। ওই যেখানে পোস্টমর্টম হয় ওখান থেকে টাকা আসে। কি বলবেন আপনি? এগুলো জানতেন যখন আপনি তৃণমূলে ছিল, তখন সবসময় জানতাম, সবসময় আমরা আওয়াজ তুলতাম, বলার জায়গা সবসময় আমরা আওয়াজ তুলতাম। কে শুনবে? এখানে তো আছে তোমাকে কিছু দেবে না, তুমি টাকা তুলে আমাদেরকে দাও, লুটে পুটে খাও। আমার 33% মুসলমান ভোট আছে, এই ভোট আমার ফিক্স আছে। এই চিন্তা ভাবনা একটা সময় করেছিল আপনার মায়াবতীও করেছিল, অমুক অত % ভোট আমার আছে, এই টাকা দাও, টিকিট নাও, এই তোমরা জিতে যাবে। আজকে কি হাল হয়েছে? ইনারও ওই হাল হবে, ঘাবড়াবার কিছু নেই। ব্যারাকপুরের প্রাক্তন সংসদের আরও অভিযোগ, শিউলি পঞ্চায়েত থেকে শুরু করে মোহনপুর, পাতুলিয়া, বন্দিপুর পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে আশ্রয় নেওয়া অনুপ্রবেশকারীরা নাম ভারিয়ে ছেলে মেয়েদের বাংলা মাধ্যম স্কুলে ভর্তি করছে। শিক্ষকরা স্কুলের জেলা পরিদর্শককে জানালেও উনি তাতে কর্ণপাত করছেন না। আমাদের শিউলি, মোহনপুর এইসব এলাকায়, আপনার পাতুলিয়া এইসব এলাকায় যতগুলো বাংলা মিডিয়াম স্কুল আছে, সেই স্কুলে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এসে নিজের ছেলেকে হিন্দু নাম দিয়ে তাদের নাম অ্যাডমিশন করাচ্ছে। এই ডিআই কাছে যখন হেডমাস্টাররা কমপ্লেন করছে, তখন ডিআই বলছে না না, মুসলমান হলে অ্যাডমিশন করে দিতে হবে, নাম হিন্দু রেখে দিন, কোনো অসুবিধা নেই। এই ডিআই একটা চোর বসিয়ে রেখেছে ডিআইটাকে, শুধু টাকা তুলে বেড়ায়, টাকা তুলে ওই একে দিয়ে যায়, কি নাম ওর, এডুকেশন মিনিস্টারের কাছে পৌঁছিয়ে দেয়, ব্রাত্য বসুর কাছে। আপনি দেখছেন তো বাংলার অবস্থা কি আছে। কলকাতা বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, কর্পোরেশনের চেয়ারম্যান বলছে কি এটা আমার আমলে হয়নি। আরে তোমার আমলে হয়নি মানে? ইউ আর এ চেয়ার, তুমি একটা ব্যক্তি নয়, তুমি একটা চেয়ার আছো। ও কালকাটা কর্পোরেশনের মেয়র, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মন্ত্রী গঙ্গাসাগরে গিয়ে বসে আছে। আরে ভাই, তুমি কালকাটা কর্পোরেশনের মেয়র আছো, তুমি গঙ্গাসাগর পঞ্চায়েতের নয়, তুমি পঞ্চায়েতের মন্ত্রী নয়। আর একটা মুসলমান আমাদের হিন্দু ধর্মের কপিলমুনি আশ্রমে পুজোতে লক্ষ লক্ষ মানুষ আসছেন, ওখানে কি করছে? ওখানে তো যাওয়াই উচিত না ওর। ববি হাকিমে কেন যাবে ওখানে? মমতা ব্যানার্জি কি আমাদের উপরে চাপিয়ে দেবেন? মুসলমান নেতা হলেই, উনার লোক হলেই আমাদের হিন্দু ধর্মের মঠাধীশ বানিয়ে দেবেন? আর ওকে তারকেশ্বরে মঠাধীশ বানিয়ে দিয়েছেন, ও কালীঘাটে মঠাধীশ নাকি হয়ে যাবে। কেন অসুবিধা নেই? আমার ধর্মে, অন্য ধর্মের লোক, আপনি একটা মসজিদে, টিপু সুলতান মসজিদে আমাকে বানিয়ে দিন তো, ওখানকার দায়িত্ব বানিয়ে দিতে পারবেন? কোনো মসজিদে আমাকে বানিয়ে দিতে পারবেন আপনি? কোনো মাদ্রাসাতে আপনি আমাকে বানিয়ে দিতে পারেন? মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করলাম, কোনো একটা হিন্দুকে বানিয়ে দেখান তো। তাহলে কি ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে? ধর্ম নিয়ে, ধর্মটাকে বেঁচে দিচ্ছে রাজনীতি। আমাদের হিন্দু ধর্মের লোককে বোঝা উচিত। যারা সনাতন ধর্মের লোক এখনও তৃণমূল করছে, তাদের হাল ওই মালদার ওই কাউন্সিলরও হবে, তাদের হাল ওই যারা তৃণমূলে রোজ খুন হচ্ছে, তাদের ওই হাল হবে, যত সনাতনী হিন্দু আছে।